الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. رواه البخاري. أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. तेरे सिवा महबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तेरा है बस्ता दम आखिर विरद जुबा ऐ मेरे इलाह
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে ওরে জমিন তুমি বড়াই কইরো না, আসমান বলে ওরে জমিন তুমি বড়াই কইরো না। আমার মাঝে আছে দেখো, আমার মাঝে আছে দেখো আল্লাহর আরশে মুআল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন বলে ওরে আসমান তুমিও বড়াই কইরো না, জমিন বলে ওরে আসমান বেশি বড়াই কইরো না। আমার মাঝে আছে দেখো, আমার মাঝে আছে দেখো আল্লাহর কাবা বাইতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রনকেলি মুহিউস সুন্নাহ মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকের 52তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত এবং মাদ্রাসার আশেপাশে অবস্থানরত মাদ্রাসার মুহতারাম আসাতেজায়ে কেরামগণ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালাবায়ে আযম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আউয়ালান বারগাহে ইলাহিতে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এমন একটা মাহফিলে শিরকত করার তৌফিক দান করেছেন, যেই মাহফিলে বসনেওয়ালাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। যারা এই রকম দ্বীনি মাহফিলে, জিক্রুল্লাহর মাহফিলে শিরকত করবে তাদের উপরে সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত সর্বদা নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। ছাত্র ভাইয়েরা এখানে বসা আছে, ছোট হলেও কি হয়, মাদ্রাসার ছাত্ররা যেখানে থাকে, যদি মাদ্রাসার ছাত্র 20টা থাকে তাইলে 200 অন্যান্য তাওহীদি জনতার চাইতে এদের পাওয়ার বেশি থাকে, ঠিক না বে ঠিক? এই জোরে সুরে কথা বলতে হবে, পারবে তো ইনশাআল্লাহ? এইভাবে তোমরা কথা বলতে হবে, এতে কম মানুষ নিয়েও চালাইয়া দেওয়া যাবে। সবাই ঠিক বেঠিক, হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলার সাউন্ড উচ্চ স্বরে দিতে হবে। এখান থেকে বুঝাইয়া দিতে হবে মাহফিল জমছে, এখনো পর্যন্ত শুরুতেও জমাইল আছে। আপনারা যারা মাহফিলের বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন আপনারাই ঠকাইছেন। এই রহমতের মাহফিলে যারা এখনো আসতে পারেন নাই, এটা আপনাদের দুর্ভাগ্য। তাড়াতাড়ি আপনারা চলে আসেন, আমরাও আছি। আমরা আওয়াজ দিয়ে এটা বুঝাইয়া দিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই মাহফিলের অনেক ফজিলত যেহেতু আমাকে সুরলগ্নে দেওয়া হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে চেষ্টা করব এই মাহফিলের দিকে আপনাদের রুগবত তৈরি করার, আমি চেষ্টা করব মাহফিলের দিকে আপনাদের আকর্ষণ তৈরি করার জন্য, যাতে পরবর্তীতে ওলামায়ে কেরামগণ আসবেন, আপনাদেরকে নসিহত করবেন, যাতে আপনারা জমে বসে কিছু বাড়িতে নিয়ে যাইতে পারেন। এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই দ্বীনি মাহফিলটার দুই একটা গুরুত্ব আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, যাও দুনিয়ার জমিনে যা দেখো কোন জায়গায় আমার বান্দারা আমি আল্লাহর জিক্রুল্লাহে লিপ্ত আছেনি। এবার ফেরেশতারা পৃথিবীর চতুর্দিকে ছড়ায়া ছিটায়া যাবে। যখন আসবে মুকিউস সুন্নাহ মাদ্রাসার ময়দানে, আয়েশা দেখবে আল্লাহর বান্দারা বসে বসে জিক্রুল্লাহ করে, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, নবীজির উপর দুরূদ শরীফ পড়া হয়। এমন মাহফিল যখন এসে দেখবে, ওই ফেরেশতারা অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আর কোন জায়গায় চক্কর দেওয়ার দরকার নাই, এসো দেখি যাও মুকিউস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে বসিয়া আল্লাহর বান্দারা কত সুন্দর করে কোরআন হাদিসের আলোচনা করে, আল্লাহর জিকির করে, নবীজির উপর দুরূদ পড়ে। চলে আসো, চলে আসো। ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে চলে আসবেন মুকিউস সুন্নাহ মাদ্রাসার মধ্যে। আয়েশা মাহফিলের উপরের দিকে জড়ো হওয়া শুরু করবেন, কাতারবদ্ধ হওয়া শুরু করবেন। কাতারবদ্ধ হইতে 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 ফেরেশতাদের সারি এক সময় আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা ও ফেরেশতারা, কোন জায়গা থেকে তোমরা সারিবদ্ধ হয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইলাম? এবার ফেরেশতারা ডাক দিয়া বলেন, মাওলা গো, ও মাওলা, তোমার বান্দারা মুকিউস সুন্নাহ মাদ্রাসার মধ্যে বসিয়া তুমি মাওলার কোরআনুল কারীমের আলোচনা করে, হাদিসের আলোচনা করে, তোমার উপর জিকির করে, নবীজির উপর দুরূদ পড়ে। এই মাহফিল দেখে আমাদের এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে গো। আমরা সবাই ওই মাহফিলটাকে উপভোগ করার জন্য আমরা সারিবদ্ধ হওয়া শুরু করলাম। সারিবদ্ধ হইতে হইতে সারিবদ্ধ হইতে হইতে আমরা একমাত্র তুমি মাওলা পর্যন্ত পৌঁছায়া গিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ওই জায়গায় বসে বসে কি চায় তোমরা জানো নি? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা ওই জায়গায় বসে বসে জান্নাত চায়, তারা কি কোনোদিন জান্নাত দেখছেনি? বলে না, জান্নাত দেখে নাই। ও ফেরেশতারা, যদি জান্নাত দেখতো রে, তাহলে আমার বান্দারা কেমন ভাবে আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো? ফেরেশতারা ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা যেভাবে জান্নাত না দেখাও তোমার ইবাদত করে, তোমার হুকুম মাইনা চলে, যদি একটা বার জান্নাত দেখে ফেলতো, সারা জীবন তুমি মাওলার সিজদায় কাটায়া দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা কি কোন জিনিস থেকে বাঁচতে চায়? বলে হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম কোনদিন দেখছেনি? বলে না, দেখে নাই। ও ফেরেশতারা, আমার বান্দা যদি একবার জাহান্নামের আযাব গজব দেখে ফেলতো, কেমন করে আমি আল্লাহকে তারা ভয় পাইতো? এবার ফেরেশতারা ডাক দিয়া বলেন, মাওলা, তোমার বান্দারা জাহান্নামের আযাব গজব দেখে নাই, স্বাভাবিক দুনিয়ার কিছু আযাব গজব তারা দেখেছে, কিন্তু যদি জাহান্নামের আযাব দেখে ফেলতো, আমরা সাক্ষী দিতেছি গো মাওলা, তোমার বান্দারা কোনোদিন গুনার দিকে পাও বাড়াইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ও ফেরেশতারা, এত কিছু যখন তোমরা আমার কাছে আইসা বললা, তাইলে এখন তোমরা সাক্ষী থাকো। আল্লাহ কি বললেন? সাক্ষী থাকো। কিতা কইলা? সাক্ষী থাকো। আল্লাহ কেন বললেন সাক্ষী থাকো? মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যাইয়া সাক্ষী থাকো এটা কেন কইলা, এটার ব্যাখ্যা করতে যাইয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদের সাথে একটা মশওয়ারা করছিলেন। আল্লাহ বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মশওয়ারা করেন, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি খলিফা পাঠাইতে চাই, অর্থাৎ আদম সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা পরামর্শ স্বরূপ আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ, এই আদম জাতিকে আপনি দুনিয়ার জমিনে যে পাঠাইবেন, আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট না?
আমরা তো সব সময় আপনার ইবাদত করি, কোন সময় গুনার কাজ করি না, তাহলে কেন আদম বানাইবেন যেই আদম সন্তানেরা দুনিয়ার জমিনে যাইয়া দাঙ্গা হাঙ্গামা করবে? যেই আদম সন্তানেরা মুসলমান হওয়ার পরেও তাছাড়া সবচাইতে দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম কাজ দাওয়াতে তাবলীগের কাজে যাইয়াও তারা দাঙ্গা হাঙ্গামা করবে, এমন কাজ তারা করবে দুনিয়ার জমিনে যাইয়া, তাহলে কেন আপনি আদম সন্তান সৃষ্টি করবেন? আমরা তো সবসময় আপনার তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকি, আপনি কেন আদম সৃষ্টি করবেন? তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যে ওই সময় তোমাদেরকে বলেছিলাম ওই কথা স্মরণ করায়া দেওয়ার জন্য তোমাদেরকে বলতেছি, সাক্ষী থাকো। তোমরা যে বলেছিলে আমার বান্দারা শুধুমাত্র দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকবে, না না, আমার বান্দাদের অন্তরে আমি গুনাহ করার যেমন ক্ষমতা দিয়েছি, ঠিক তেমনি ভাবে গুনাহ থেকে বাঁচারও ক্ষমতা দিয়েছি। তোমাদের অন্তরে আমি আল্লাহ গুনাহ করার কোনো ক্ষমতা দেই নাই। তোমাদের ভিতরে তো গুনাহ করার কোনো ক্ষমতাই নাই, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর হুকুম মানার ক্ষমতাটাই আছে। যাদের ভিতরে গুনাহ করার কোনো আকর্ষণই নাই, তারা গুনাহ ছাড়লে এটা তাদের শ্রেষ্ঠত্ব না। শ্রেষ্ঠত্ব ওইটা যাদের অন্তরে গুনাহ করার ইচ্ছা আছে তারপরেও করে না, এটাই তার শ্রেষ্ঠত্ব। কিন্তু যারা অন্তরে গুনাহ করার কিতা নাই, কোনো ক্ষমতাই নাই, কোনো চাহিদাই নাই, এরা যদি গুনাহ না করে এটা কি তার জন্য কোনো বাহাদুরির বিষয়? না। যার গুনাহ করার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও করে না, এটা হইল কি তার বাহাদুরি। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দাকে আমি গুনাহ করার ক্ষমতাও দিছি, আবার এটা থেকে বাইসা থাকারও ক্ষমতা দিছি। এখন আমার বান্দা যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজ করবে, গুনার কাজ করার পরে যখন বান্দা বুঝে যাবে আমি গুনার কাজ করে ফেলেছি, মহিউস সুন্নাহ মাদ্রাসায় চলে আসছে, উলামায়ে কেরামগণ বয়ান করে বলছেন এটা গুনার কাজ, এটা করবা না। আর তখন সে বসে বসে কল্পনা করবে, আহারে আমি তো এই গুনার কাজটা করছি। তখন যখন শুনবে উলামায়ে কেরাম বলতেছেন গুনাহ করে ফেলেছো, আচ্ছা ঠিক আছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, এটার থেকে বাঁচার একটা পথ উলামায়ে কেরাম বলে দেবেন। তুমি মন থেকে তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কোরআনুল কারীমে নিজেই দোয়া শিখিয়ে দিতেছেন। আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দারে শয়তানের ধোঁকায় পড়া যখন তুমি গুনাহ করে ফেলবা, যখন তোমার মাধ্যমে গুনার কাজ হয়ে যাবে, আর যখন তুমি বুঝে ফেলবা না না এটা তুমি ভালো কাজ করো নাই, জুলুম করে ফেলেছো, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, সঙ্গে সঙ্গে তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আনফুসানা, আমার নফসের প্রতি, যালামনা, আমি তো জুলুম করে ফেলেছি। আল্লাহর সাথে দেখেন উলামায়ে কেরাম শিখাইয়া দেবেন আপনাদেরকে, আল্লাহর সাথে লেই লাগাইয়া কথা কন। দোয়া যেমনি তেমনি দোয়া করলেই শুধু দোয়া কবুল হয় না। আমরা অনেকে কই হুজুর কত দোয়া না করি, দোয়া তো কবুল হয় না। আমরা দোয়া করার মতো দোয়া করতে পারি না। আল্লাহ শিখাইয়া দিতেছেন আপনি কিভাবে দোয়া করবেন। আল্লাহর শিখানো পদ্ধতিতে যদি আপনি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ শিখাইয়া দিতেছেন। দেখেন, আমরা অনেক সময় কারো কাছ থেকে যদি কোনো জিনিস হাসিল করতে হয়, পাইতে হয়, তাইলে সর্বপ্রথম গিয়া এটা বুঝাইতে হয় এই কাজ আপনারা ছাড়া হইতো না। বুঝতে পারছেন নি? কেড়ে দিয়ে যদি কাজ করাইতে হয়, এই তালবারে দিয়া যদি এখন মনে করেন এই তালবারে দিয়া যদি এটা ঝাড়ু দেওয়াইতে হয়, তাইলে তারে গিয়া বুঝর মাতমু কিতা বেটা তোরে ছাড়া তুই কেন হইতো না, এটা কোনো গিয়েটা পারেন না,
তুইরে ছাড়াইতে হইতো না, যাচ্ছে না অন্তা ঝাড়ু দে। এই সময় কিন্তু তার জুসও বাড়বো, হুজুরে আমারে গুরুত্ব দিতেছে, এর জুসে কাজ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিতেছেন, বান্দা তুই এটা বল, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও মাওলা তুমি যদি আমারে মাফ না করো, এর অর্থ হইল তুমি যদি মাফ না করো অন্য কেউ আমারে মাফ করতে পারবে না। আল্লাহর সাথে কাকুতি মিনতি কইরা লেই লাগায় বান্দায়, আবার বলতেছে ওয়া তারহামনা, তুমি যদি আমার উপরে রহম না করো, দয়া না করো, তাইলে কেউ দয়া করনেওয়ালা নাই। আল্লাহর কাছে যায় যখন বান্দা সারেন্ডার করে এইরকম করে বলবে, আবার শেষের দিকে বলবে লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি তুমি রহম না করো, যদি দয়া না করো, মাফ না করো, তাইলে আমি তো ধ্বংস হয়ে যাব। এইরকম লেইলাগা যখন আল্লাহর সামনে যায় বান্দা সিলিন্ডার করে দোয়া করবে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওই চিন্তা করেন ফেরেশতাদেরকে বলতেছেন, সাক্ষী থাকো আমার বান্দা এখন তওবা করেছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছে, আমি আল্লাহ দোয়া করতে দেরি করে আমার বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিতে বিন্দু পরিমাণও দেরি করব না। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, আমার বান্দারা ওই জায়গায় যাইয়া যদিও গুনাহ করছে, আগে তোমরা তো বলছিলে দাঙ্গা হাঙ্গামা করবে, করছে ভালো কথা, কিন্তু পরে বুঝা লাইছে এই শয়তানে তো আমারে দিয়া বাদখাম করাই লাইছে। এখন বালা কইরা রাত্রিবেলা ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া নিরিবিলি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতেছে। এখন কান্নাকাটি করার কারণে আল্লাহ মাফ করে দিবেন। এইদিকে ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা দেখো, তোমরা না বলছিলা দাঙ্গা হাঙ্গামা করবে, এখন তো মাহফিলে আইসা দ্বীনি কথাবার্তা শুনতেছে। আর এই দ্বীনি মাহফিলের একটা ফজিলত হইল, আমার বান্দারা এই দ্বীনি মাহফিলে শিরকত করলে উঠার সাথে সাথে তার জিন্দেগির সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। ও ফেরেশতারা এবার তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা মুখিউস সুন্নাহ মাদ্রাসার মধ্যে আসিয়া দ্বীনি কথাবার্তা শুনে ওই মাহফিলে শিরকত করার কারণে আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির তামাম সগীরা গুনাহ মাফ করে দিলাম। এটা তোমরা সাক্ষী থাকো, এই জন্যই বলছে। শুধু কি এটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, বৈশা বৈশা ওয়াজ করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা চলার পথে যদি কোনো জায়গায় জান্নাতের বাগান পাও, তাইলে এই জান্নাতের বাগানের মধ্যে তোমরা কিছু সময় কাটাইও। এখন আপনারাই বলেন, আপনাদেরকে আশ্চর্য লাগবে না জান্নাত চলার পথে পাওয়া যায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারাও আশ্চর্যান্বিত হইলেন। তবে আমি আপনাদেরকে মুহাওয়ারা তরজমা বলতেছি যাতে সহজে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কত কষ্ট করি জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতের জন্য আমরা কত কষ্ট করি। রাত্রে 3:30-4টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, এই কষ্ট সহ্য করি একমাত্র আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য। আমরা আমাদের সম্পদকে অনেক মহব্বত করি, টাকা পয়সা আমার কাছ থেকে চলে যাক এটা সবাই চায় না, খালি মানুষ চায় এটা দোলা করতো, যত বেশি সম্পদ হইব অত বালা, এটা আমার কাছ থেকে যাক এটা চায় না। কিন্তু এই চাই না, তারপরও এই মায়ার সম্পদকে আমরা মুখিউস সুন্নাহ মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে দান করে দেই একমাত্র তুমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এত কষ্ট করি জান্নাত পাওয়ার জন্য, আর আপনি বলেন জান্নাত নাকি চলার পথে পাওয়া যায়? যদি পাওয়া যায় এর হকিকত তাৎপর্য কি আমাদেরকে একটু বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো,
চলার পথে যদি কোনো জায়গায় তোমরা এমন মাহফিল পাও যে মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যে মাহফিলের মধ্যে হাদিসের আলোচনা করা হয়, যে মাহফিলের মধ্যে আল্লাহর জিকির হয়, যে মাহফিলের মধ্যে নবীর উপর দুরূদ পড়া হয়, ওই মাহফিলের মধ্যে তোমরা বসে যাও, মনে করবা জান্নাতের বাগানে বসে আছো। এ তো মুবারক এই মাহফিল। এই যে আপনারা সুবহানাল্লাহ পড়ছেন, এখানে না আসলে হয়তো সুবহানাল্লাহ পড়ার সুযোগ পেতাম না। কি বলেন? সব সময় কি আমরা সুবহানাল্লাহর আমল করি? না। এইখানে আপনারা আসছেন, কয়েকবার সুবহানাল্লাহ পড়বেন। এই সুবহানাল্লাহর কত ফজিলত! আমরা তো মনে করতেছি 1 সেকেন্ডে সুবহানাল্লাহ পড়লাম, এটার আবার কি হইল? কিন্তু এটার অনেক ফজিলত। আমি আপনাদেরকে একটা কইতাম নি। এক আল্লাহর ওলি আরো এক আল্লাহর ওলির কবরের পাশ দিয়া যাইতেছেন। আল্লাহর ওলিদের কাশফ হয়। আল্লাহ তাআলা এমন কিছু জিনিস ওলিদের কানের মধ্যে দিয়া দেন যেটা স্বাভাবিক সব মানুষেরা শুনে না। আল্লাহর ওলির কানে আল্লাহ তাআলা ভাষায় দিচ্ছেন, পাশে থাকা কবরে যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি কবরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত শুনেছেন, জিন্দা আল্লাহর ওলি ওই কবরের পাশে যায় ইস্তেখারা শুরু করেছেন। ইস্তেখারা করে কবরের ভিতরের ওই ওলির সাথে কথা বলা শুরু করছেন। আল্লাহর ওলি গো, কবরের ভিতরে তো কেউ আমল করতে পারে না, আপনি কেমন করে আমল করার সুযোগ পাইলেন? এবার কবরের ভিতরে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও ভাই, আমি দুনিয়ার জমিনে সব সময় কোরআনের সাথে ছিলাম। কোরআনুল কারীমের তেলাওয়াত আমি বাকায়দা করেছি, রেগুলার করেছি। কোরআনের সাথে আমার খুব বেশি সম্পর্ক ছিল। যখন আমি দুনিয়ার জমিন থেকে কবরে চলে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি একটাই আবদার করেছি, ও মাওলা, দুনিয়ার জমিনে আমি কোরআনের সাথে ছিলাম, কবরের ভিতরে কোরআন থেকে আমাকে আলাদা কইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করে কোরআনুল কারীমের তেলাওয়াতের সুযোগ দিয়েছেন। আজকে 500 বছর হয়ে গেছে এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমি কবরের ভিতরে করি। সুবহানাল্লাহ। আমরা যেভাবে সুবহানাল্লাহ পড়লাম, আশ্চর্য হইয়া ওই কবরের উপরে যে ইস্তিখারা করতেছেন আল্লাহর ওলি, উনিও শোনার সাথে সাথে বলে উঠলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেই মাত্র সুবহানাল্লাহ বলছেন, কবরের ভিতর থেকে ওই আল্লাহর ওলি বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার 500 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে নেন, আর আপনার এই একবার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? কবরের ভিতরের ওই আল্লাহর ওলি যখন এই কথা বলছেন, উপরের জিন্দা ওলি বলতেছেন, আপনি সব কেমন কথা কন? 500 বছর ধরে আপনি এখানে তেলাওয়াত করতেছেন, এর কত সওয়াব হবে? তাছাড়া আমরা তো এখানে যদিও আমল করতেছি, সুবহানাল্লাহ বলতেছি, কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদের গুনাহ হয়। কিন্তু আপনি তো কবরের ভিতরে আর গুনার সুযোগ নাই। গুনাহ ছাড়া আপনি শুধুমাত্র এই কোরআনুল কারীমের তেলাওয়াত চালায়া যাইতেছেন, আপনি কত সওয়াব কামাইছেন। আর এত দিনের সওয়াব, 500 বছরের সওয়াব আপনি আমারে দিলেন, আর আপনি আমার মাত্র একটা সুবহানাল্লাহর সওয়াব নিতে চান, কারণটা কি? তা এবার কবরের ভিতরে ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ভাই, আমি 500 বছর ধরে কবরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত কইরা যে সব কামাইছি, তুমি দুনিয়ার জমিনে থেকে একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান আল্লাহ এর চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব আপনারে দিয়া দিছে। কৃপণতা আরো করেন, জুড়ে আকাশ বাতাস মুখরিত করে সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর অনেক দাম। সুবহানাল্লাহর খালি দামও না, অনেক পাওয়ারও আছে। এটা এখন আর বলা যায় না, সময় কম। আপনাদেরকে এখন আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এতক্ষণ যে আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে আপনাদেরকে শুধুমাত্র আমি এখান থেকে আবদার জানাই, যারা এখনো মাহফিলে শিরকত করতে পারেন নাই, শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে শিরকত করার চেষ্টা করেন, মাহফিলে আসার চেষ্টা করেন, বসার চেষ্টা করেন, যতটুকু সম্ভব মাদ্রাসায় সহযোগিতা করার চেষ্টা করেন। এই রকম একটা মাহফিলকে যদি আপনি এলাকায় জিন্দা রাখতে পারেন, তাহলে আপনি বর্তমান জামানার দুনিয়ার যত বড় বড় ফিতনা আছে, অনেক ফিতনা থেকে এই মাদ্রাসার কারণে আপনি বাঁচতে পারবেন। ঠিক না বে ঠিক?
আপনারা এই মাদ্রাসার কারণে বাঁচতে পারবেন। এই মাদ্রাসাগুলা যে কত উপকারী একটা এলাকার জন্য আপনি ভালো করে চিন্তা করলে তারপরে বুঝতে পারবেন। এই মাদ্রাসা যদি না থাকতো তাইলে আপনি বুঝতে পারতেন। এই মাদ্রাসার কারণে কমপক্ষে বাহ্যিক আপনাদেরকে বলার দরকার নাই, কমপক্ষে একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে প্রতিদিন ফজরের নামাজের পরে কোন কোন সময় আছে রাত লম্বা হয়ে গেলে ফজরের আজানের আগে এই হিফজখানার বাচ্চারা উঠে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এই তেলাওয়াতের আওয়াজ যে এলাকার মধ্যে ছড়ায়, এর কারণে যে কত বরকত এলাকায় হয়, যদি আপনাদের এই চামড়া চক্ষু দিয়ে দেখতে পারতেন, খোদার কসম করে বলি আপনারা হয়তো এটা বলতেন আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই, মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা করি। এইরকম আপনারা যদি দেখতেন এই চামড়া চক্ষু দিয়ে, দেখা যায় না তো এগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার সাথে জড়িয়ে থাকার তৌফিক যেন দান করেন, সকলে পড়ি আমিন। কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি যেই কোরআন আপনার প্রতি নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, এই কিতাব আপনার উম্মতদেরকে পড়ে শোনান। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করেন। এখন আমার মূল উদ্দেশ্য নামাজ কায়েম করার পরে যে ফায়দার কথা বলেছেন, এটা আপনাদেরকে কিছু সামান্য ধারণা দেব ইনশাআল্লাহ। আকিমিস সালাহ বলার পরে নামাজ পড়েন, এই আদেশ দেওয়ার পরে এই নামাজের ফায়দা কি পরবর্তী অংশে বলতেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই এতটুকু পর্যন্ত। এই নামাজ আপনি কেন পড়বেন, কেন আপনাকে নামাজ কায়েম করার কথা বললাম। আরেকটা জিনিস ফাঁকে বলে রাখি, নামাজ আদায় করা এক জিনিস আর নামাজ কায়েম করা আরেক জিনিস, এটা মনে রাখবেন। নামাজ কায়েম করা, মুফাসসিরিনে কেরামগণ নামাজ কায়েম করার অর্থ এটাও নিয়েছেন, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার পরিবার পরিজন, আপনার আহাল যারা আছে তাদেরকেও নামাজ পড়ানোর চেষ্টা করবেন, এটা নামাজ কায়েম করা। আপনার এলাকার মানুষকে নামাজের দিকে উদ্বুদ্ধ করবেন, এটা হলো নামাজ কায়েম করা। আর নামাজ পড়া তো নিজে নামাজ আদায় করা, আপনার নিজের ফরজ নিজে আদায় করলেন, নিজের দায়িত্ব নিজে আদায় করলেন। এই জন্যে শুধুমাত্র যে আমি নামাজি হয়ে যাব, আমি ঘর থেকে বাহির হয়ে যাই, আমার আরেকজন পাশে বসে আছে বা আমার ভাই আছে, আমার বোন আছে, এদেরকে আমি নামাজের আদেশ করি না, এটা নামাজ কায়েম করা নয়। এই জন্য নিজেরা নামাজ পড়তে হবে, আশেপাশে যার উপরে ক্ষমতা খাটানি যায় কমপক্ষে তারে নামাজের আদেশ দেওয়া লাগবে। এখন আপনি যদি নামাজ কায়েম করেন, তাইলে এই নামাজ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অশ্লীল বেহায়াপনা, ফাহশা এবং মুনকার, এই দুই ধরনের গুনার কাছ থেকে আপনাকে বিরত রাখবে কি? নামাজ। কি বিরত রাখবে? নামাজ। কি কি থেকে বিরত রাখবে? ফাহশা এবং মুনকার। এখন মুফাসসিরিনে কেরামগণ বলেন ফাহশা এবং মুনকার এই দুইটা গুনার কথা উল্লেখ করে বলেন দুনিয়ার জমিনে যত ধরনের গুনাহ হইতে পারে এই সকল ধরনের গুনাহ ফাহশা এবং মুনকারের অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে যত ধরনের গুনার কাজ আছে সব গুনার কাজ থেকে আপনাকে বাঁচাইয়া রাখবে কোন জিনিস? নামাজ। এখন আপনারা আমাদেরকে বলবেন হুজুর আল্লাহ পাক কোরআনুল কারীমে তো বলেছেন, এটা তো অবশ্যই আমাদের ঈমান আমাদের এটা বলে, আল্লাহ নিশ্চয়ই হক জিনিস বলেছেন, নিশ্চয়ই নামাজ বাঁচায় রাখবে, কিন্তু আমরা তো বাহ্যিক দেখি যে নামাজে তো গুনার কাছ থেকে বাঁচায় রাখে না। বিচারায় নামাজও গেছে, নামাজও গিয়া মসজিদও নামাজ পড়ছে, নামাজ পড়া বাইরে হওয়ার সময় ইমাম সাহেবের বালা জুতাটাও তো খাম করে নিচ্ছে। ওই রকম নামাজ থেকে বাইরে জুতা চুরি করে, নামাজ থেকে বাইরে এখনো পর্যন্ত এই মসজিদের বারান্দায় রয়েছে, ইকানো বইয়া হিডারে কয় হিডারে খাল কেন নিসলে, তোর তো দেওয়ার খাল কেন টেকা নিসলে, দেওয়ার কথা আছিল 50,000 ও 5,000, তুই 4,000 দিলে বা কি 1,000 কই? বুঝলেন আমি কিতার কথা কই? হ্যাঁ, এরকম ব্যবসাটা কিতা কয়? সুদ। মসজিদ থেকে বাইরে এই সুদের চিন্তা করে, মসজিদ থেকে বাইরে এই দোকানও গেছে, পেঁয়াজ 1 কেজি দিত, এর মাঝে কমপক্ষে একটা পেঁয়াজ ওজনও কম দেয়। মাংস বেচাক গেছে, আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য একবার মাংস কিনাত গেছি, মাদ্রাসার লাগিয়া মাংস কিনাত গেছি, জায়গা হইরাম না, মাদ্রাসার লাগিয়া মাংস কিনাত গেছি। যাওয়ার পরে মালিক আসিল না, হুজুরে দেখছে, হে যদি সামনে থাকে তাইলে কিন্তু আমার লগে কোনো খারাপ কাজ করতে পারতো না, আমার লগে তার সম্পর্ক ভালো। এখন
ইয়া তার কর্মচারীরে দিয়ে মাংস দেওয়ায়। মাংস যখন দেয় কর্মচারী, দেওয়ার পরে মাদ্রাসাত নিয়ে দেখি 10 কেজি লইয়া গেছি, এখন গিয়া দেখি 9 কেজি, 1 কেজি কম। এখন যাওয়ার পরে লইয়া এলাম মাংস ফেরত, আবার ওখানে কই ভাই, এখন মালিক রেট একেবার করছি, বার করিয়া কই ভাই আপনার এত সমস্যা করছে দেখেন 9 কেজি। এখন হুজুর আইসেন কেন, তুই ওজন কম দিলে এখানে, ভালো করে ঠিক করে দে। এখন এ ঠিক করে দিছে, মাদ্রাসাত গিয়া দেখি 9.5 কেজি ঠিক করে দিছে। বুঝছেন নাকি? তা আমি চিন্তা করলাম এখন যদি যাই তাইলে মনে হয় আরে খাওয়া পারবো, খাম নাই আর যাওয়ার, যেটা করে আর করক, আল্লাহ তারার বিচার তারার দেখবে। এই জন্যে এই যে ওজনে কম দেয়, দেখবেন এরও মাথার মধ্যে টুপি আছে, আজান হইলে এও নামাজও যায়, কিন্তু নামাজ হইয়া আইয়াও হারাম পন্থায় ব্যবসা করে, গুনার কাম করে। আপনারা এখন বলবেন হুজুর তাইলে তারে এই গুনার কাছ থেকে নামাজে বাঁচায় না কেন? ও মুসলমানেরা, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমরা নামাজ যদি পড়ো অন্তরে আল্লাহর ভয় নিয়া, কি নিয়া? অন্তরে যদি আল্লাহর ভয় নিয়া তাকওয়া ওয়ালা নামাজ যদি পড়তে পারো, খুশু খুজু ওয়ালা নামাজ পড়তে পারো, তাহলে এই নামাজই তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন তাকওয়া ওয়ালা নামাজ আমি আপনাদেরকে বলি, এটা হলো সবচেয়ে বোঝার বিষয়। আপনার অন্তরে তাকওয়া নিয়া কেমন করে নামাজ পড়বেন? যদি তাকওয়া নিয়া নামাজ পড়তে পারেন, অবশ্যই এই নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। এখন আমাদের ভিতরে তাকওয়াওয়ালা আমাদের যে নামাজ, এই নামাজটা তাকওয়াওয়ালা নামাজ না। অনেক সময় দেখা যায় আমরা নামাজ পড়ি কিটা, নিয়ত কিটা, মনে করেন দামান দেখা তাইটা এলাকা তারে, এখন হে 1 সপ্তাহ আগে থেকে রেগুলার মসজিদও যায়, যাতে ইমাম সাহেবের সম্পর্কে এটা দিকে হইয়া দেওয়া যায় যে আইয়া যদি কেউ জিকাইনি ইমাম সাহেবরে, হুজুর আপনার এলাকার ওই ব্যক্তি নামাজও মাঝও আইননি, ইমাম সাহেব যাতে হইতে পারেন যে 1 সপ্তাহ থেকে আইন। এই নিয়তটা কিন্তু আল্লাহরে খুশি করার নিয়ত না, হনেওয়ালা শ্বশুর বাড়িকে খুশি করার যে নিয়ত আপনারা করছেন, এই নামাজে কেমনে আপনাকে গুনার কাছ থেকে বিরত রাখবে? আপনি তো নামাজটারই গুনার কাজে ব্যবহার করতেছেন, ধোঁকা দিতেছেন। কেউ কেউ আছে এরকম, নির্বাচনের সময় আসছে, সারা জীবন নামাজে নাই, শুধুমাত্র হয়তো জুম্মার সময় এলে নামাজে যায়, তারপরেও জুম্মার সময় এলে নামাজে যাওয়ার পরে মাতবরি করার উদ্দেশ্যে জুম্মার নামাজে যায়, সারা জীবন নামাজে নাই। নির্বাচনের সময় আসছে, টুপি মাথায় দিয়া শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের মাইক টাইনা নিয়া তারপরে টাইম ভাষণ দিন। এখন মুসল্লি, এই যে আপনি নামাজটা পড়লেন, এই নামাজ কি আল্লাহর জন্য পড়লেন না ভোট পাওয়ার জন্য করলেন? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, যদি একজন প্রতিনিধি যদি রেগুলার নামাজ আদায় করেন, আর যেভাবে উনি ভোটে ফাঁস করলে আপনারা সহযোগিতা করেন, না ফাঁস করলেও সহযোগিতা করেন, এই ব্যক্তি যদি ভোটের মধ্যে দাঁড়ায়, তাহলে আমি বিশ্বাস করি কোন মানুষ আর অন্য কোনো দিকে ভোট দেবে না, এই ব্যক্তিকেই ভোট দেবে। ঠিক না? ঠিক? আর জুড়ে বলেন না কেন, ঠিক কিনা? তাইলে আপনি আপনার আমলটা আল্লাহর জন্য করেন। আপনি যদি আল্লাহর জন্য আপনার আমল করে নেন, আল্লাহ তোমার মহব্বত মানুষের অন্তরে ঢুকাইয়া দেবে। তুমি বাইরে বাড়ি যাওয়া টাকা পাঠার প্রয়োজন নাই, এমনিতেই মানুষ তোমাকে ভোট দেবে। সর্বপ্রথম নিয়তটাকে ঠিক করতে হবে। আপনার যদি এখন জনগণকে খুশি করার জন্য আপনি যদি নামাজে যান, তাইলে এই নামাজ আপনাকে গুনার কাছ থেকে বিরত রাখবে না। আরো অনেক জিনিস আছে, আমরা এখন নামাজে দাঁড়াই কিন্তু আমাদের মন নামাজের মধ্যে থাকে না। অথচ মুফাসসিরিনে কেরামগণ বলেন, তুমি যখন দাঁড়াইবা তাকওয়াওয়ালা নামাজ ওই সময় হবে যখন নামাজে দাঁড়াইবা তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, তুমি এটা মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো। সর্বপ্রথম স্তর, তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো, এইভাবে মনে করে নামাজে দাঁড়াও। এখন যদি দেখা যায় তোমার মনে এটা মানে না, আমার এত পাওয়ার হইছে না আল্লাহরে দেখার মতো, তাইলে কমপক্ষে মুফাসসিরিনে কেরামগণ বলেন কমপক্ষে এটা মনে করো আমার আল্লাহ আমারে দেখতেছেন। এখন আপনি বলেন, এই যে তালবাড়া আছে, এই তালবাড়া যদি এখানে হুজুর কোনো কাজে লাগাইয়া দিচ্ছেন, লাগাইয়া যদি হুজুর এখানে দাঁড়াইয়া থাকেন, তাইলে এরা চুপচাপ কাজ করবে। কেন? হুজুর তো এসে তারা ফিটাইতেছে না, কিন্তু হুজুর এখানে দাঁড়াইয়া দেখতেছেন। এই যে দেখতেছেন, এই কারণে তাদের সব কাজ ভালো করে, কোন রকম ফাঁকি ঝুঁকি নাই। হুজুর এখান থেকে যদি একটু আড়ালে চলে যান, দেখুন ফাঁকি ঝুঁকি শুরু করছে। আল্লাহ যদি আমাদেরকে দেখতেছেন এটা যদি আমরা মনে করি, তাহলে নামাজে আর ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে? এই জন্যে
মনে করেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এখন আমাদেরকে এটা যদি আপনি মনে করেন, তাহলে পরবর্তীতে দেখবেন আপনার নামাজ সুন্দর হয়ে গেছে। কেমনে সুন্দর হয়েছে আপনাদেরকে বলি। আমরা যখন নামাজে যাই, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, বিভিন্ন জিনিস আমাদের মনের মধ্যে আইনা উদয় করে, মনের মধ্যে আইনা দেয়। আপনি খেত খামারি মানুষ, বন্ধ কাজ করতেছেন, এখন এখান থেকে উঠে আপনি আইসেন নামাজও আতফাও দইয়া নামাজ হইয়া যেই মাত্র খাড়া হইছেন, শয়তান আইছে আপনার সাইটে আইয়া হয় কিদা বেটা কুদাল যে নিকাল রেখে আইস, এখান কিতা তোর নিজের জায়গা নেই, এই কুদাল ইখান গিয়ার ফাইবে নি, আসার ফাইলে কুদাল ফাইতে নাই, কুদাল ফাইলে আসার নাই, এখানে নিব গিছুরে দিছে খটর বটর হারাইয়া। এও চিন্তা করো রাস্তার খান্তার তো বন্ধ তুই আইছি কুদাল, এখন কুদাল ইকান নে খেউ নেই। এই যে চিন্তা আপনারা ঢুকাই দিছে, এখন আপনি হইছে দেখি আপনি এই মুহূর্তে আপনার মন নমাজও না কুদালো? আর একটু জোরে হই না কেন, বুঝুন না আপনারা, আমার কথা বোঝা যায়নি। এখন আপনার মন নমাজও না কুদালো? আপনি দোকানদার, দোকান বন্ধ হইরা, এটা তো হইতে গেলে আরো বহুত বড় দুঃখ মনে হয়। মসজিদের সাইটে অনেক দোকান থাকে, দোকান তো আর বন্ধও করেন, নামাজের সময় আজান হয়, তারা রোজগারও তারা সবচেয়ে বড়। অথচ এই রিজিকের মালিক কে? এই রিজিক কে দেন? যে আল্লাহ আপনাকে রিজিক দিতেছেন, আর এই দোকান রে ওয়াসিতা বানাইয়া আপনি রিজিকটারে আপনার কাছে আনতেছেন, আর এই দোকানটা আল্লাহর হুকুমের চাইতে কি বড় হয়ে গেছে? আল্লাহ তাআলার দিকে ডাকতেছেন মুয়াজ্জিন, আর আপনি বলতেছেন না আমার এই রিজিকের তালাশি বালা। হ্যাঁ, কত বড় নিমক খারাপ আপনি একবার চিন্তা করে দেখবেন। দোকানটারে বন্ধ করে একটু সময়ের জন্য কেন নামাজে আসেন না? তো যাই হোক, উনি দোকানদার, দোকান বন্ধ করে আসছেন, নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইতেই শয়তান আইছে খান্দার, আইয়া কয় কিতা মাজন সাহেব, আপনি যে একটু আগে 7 আপ একটা বেচছেন, ফ্রিজের দরজা এটা খোলা রয়েছে না, লাগাই রয়েছে জানেননি আপনি, যদি খুললে তুই আইছেন সারা ভিতরে সপ্তাহ গুললে যাইব কি? এখন এ ফোর্সে সন্দেহতে আসাও তো দরজা এটা খুললাম না লাগাইলাম, এখন খুঁজছেন দেখি এইরকম করে নামাজ পড়েন, এখন নামাজও না ফ্রিজও? কথা বলেন না আপনারা? তাইলে এই নামাজে কেমন করে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, গুনার কাছ থেকে বাঁচাবে? আপনার চিন্তা থাকে বিভিন্ন দিকে, বিভিন্ন জনের বিভিন্ন টেনশন। কেউ আছে বাড়ির থেকে বাইর হয় না, তার বউ মনে করেন বিভিন্ন দিকে দৌড় নেওয়ালা একজন মহিলা, বাড়ির থেকে বেশ বাইর হয় না, এখন নমাজও গেলেও তার বউর কথা চিন্তা হয়, এই গুজার কিনে হোক সেও কিন্তু ফোন নি না নি, এটা তো বহুত বিশারদ এক মানুষ। আপনার বিভিন্ন দিকে মন আপনার যায়, আর আপনি এমনি বডি নিয়ে নামাজে দাঁড়ায় আছেন, এতে আপনার কি কাজ হবে? মনে করেন আপনি একজন এমপি সাহেবের সাথে আপনার কোনো প্রয়োজনে যোগাযোগ করতেছেন, কথা বলার জন্য গেছেন, এখন আপনি বলেন হুজুরের সাথে যদি আমি এখন কথা বলার জন্য আসছি, গুরুত্বপূর্ণ কথা, আর এই সময় যদি আমি ফোনে আমার আরেক বন্ধুর সাথে কথা বলি, হুজুর কি আমার উপরে খুশি থাকবেন না নারাজ হবেন? নারাজ হবেন। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, গিয়া নামাজে দাঁড়াইছেন, আল্লাহর সাথে কথোপকথন করতেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহর সাথে আপনারা কথা বলার জন্য নামাজে দাঁড়াইছেন, আর এই নামাজে দাঁড়াইয়া আপনি আপনার মন লাগাইছেন কুদালের দিকে, মনে করেন ফোন করতেছেন কুদালের দিকে, আপনি আপনার দোকানের দিকে, আপনার বিবির দিকে, আপনার অন্য সম্পদের দিকে, বাড়ি গাড়ির দিকে, বিভিন্ন দিকে আপনার মন। তাইলে এই সময় আল্লাহ খুশি হওয়ার কথা না নারাজ হওয়ার কথা? তাইলে আল্লাহকে নারাজ করে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ কি পরিপূর্ণ নামাজ হবে? তাইলে এই নামাজ যদি নামাজই না হয়, পরিপূর্ণ নামাজই না হয়, তাইলে এই নামাজ কেমনে আপনাকে গুনার কাছ থেকে বাঁচাবে? এটা আপনাকে চিন্তা করতে হবে। সর্বপ্রথম আমাদের নিয়ত খালিস হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেছি, এটা আমরা চিন্তা করতে হবে। এরকম চিন্তা করে যখন আপনি নামাজে দাঁড়াবেন, এটা যখন চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে দাঁড়াবেন, তখন যখন শয়তানে যখন মনে হইরা দিব কুদাল রেখে আইছো বেটা, এখন আপনি বলবেন এই কুদাল কি আমার জীবনটাই দান করেছেন কে? আল্লাহ। আমাকে হেফাজত করার মালিক কে? যে আমাকে হেফাজত করতে পারে, আমার কুদালের হেফাজত তিনিই করবেন। আমি তার গোলামি করব যিনি আমার এই জিনিসপত্রগুলোর হেফাজত করবেন। আমার আল্লাহ, আমি এমন কোন সত্তার ইবাদত করি না যেই সত্তা আমাকে বিপদ থেকে বাঁচাতে পারেন না। আমি আমার আল্লাহকে খুশি করব, আমার আল্লাহ আমার হেফাজত করবেন। এটা যখন আপনার অন্তরে বসাই আপনি নামাজে দাঁড়ায় যাবেন, তখন শয়তান আর আপনার ধোঁকা দিতে পারতো না।
যতই বলুক শয়তান আইসা দোকানের ফ্রিজের দোকান খুললেইছো, কয় একটা ফ্রিজ না বেটা, 10টা ফ্রিজও যদি নষ্ট হয়ে যায়, আমার হাজার নাই লক্ষ টাকার মালও যদি নষ্ট হয়ে যায়, আমি নামাজ ছাড়তাম না। আমি কেন আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি আল্লাহর গুলামি করব, আমার যত জিনিস দেখার আমার আল্লাহ দেখবেন। এই মনোভাব নিয়ে যখন আপনি নামাজে দাঁড়ায় যাবেন, তখন খুশু খুজুওয়ালা নামাজ হবে, এই নামাজই প্রকৃত নামাজ হবে, আর এই নামাজই আপনাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা নামাজটাকে সহিভাবে আদায় করতে হবে, মন লাগাইতে হবে নামাজের দিকে। আপনাদেরকে বলতাম সময় প্রায় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি মন লাগায় নামাজ পড়তেন, কিন্তু এখন আমাদের নামাজ একটা মশায় কামড় দিলেও আমরা টের পাই। স্বাভাবিক কোনো মসজিদে আমি এক জায়গায় দেখছি, একজন ভাইয়ের হয়তো অসতর্কতা বশত, আসলে মোবাইলটা নামাজের সময় বন্ধ করে রাখাটা প্রয়োজন, কারণ এই মোবাইলে শব্দ করার কারণে অন্যান্য নামাজিদের মুসল্লিদের মনের সংযোগ চলে যায়, বন্ধ করবেন। কিন্তু অনেকের আছে তাড়াহুড়া বশত ভুলবশত মোবাইলটা চালু হয়ে গেছে, প্রথম রাকাতেই এটা বাজছে। যে মুহূর্তে বাজছে আমি সর্বশেষে বুঝলাম কে একজন মনে হয় একেবারে তাক দুইরা বসে আছেন, নামাজ খালি ইমাম সাহেব বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি সালাম ফিরাইয়া কেট করে উঠছেন। আদি কিলা মোবাইল ব্যবহারকারী হইছ, মোবাইল এটা বন্ধ হয়ে যাইতে পারো না। আমি চিন্তা করলাম উনি এটা বলার জন্যই চিন্তায় ছিলেন যে কখন নামাজ শেষ হবে আর তাকে কখন বলা হবে। এই যে আপনি নামাজের মনোসংযোগ আপনি দিলেন অন্যদিকে,